প্রথম কথা হচ্ছে আলহামদুলিল্লাহ 4 নম্বর আসামি ডন গ্রেফতার হয়েছে। আমরা চাই যে আসামিকে যেন জামিন মঞ্জুর করা না হয়, এটা হচ্ছে আমাদের প্রথম। দ্বিতীয় হচ্ছে সামিরা 1 নম্বর আসামি, এই সামিরাকে যেন দ্রুত গ্রেফতার করা হয়। সামিরাকে গ্রেফতার করলে ফলের বিয়াল বের হয়ে আসবে। সামিরা, তুমি বলেছিলে যে আমি কিছু করিনি, আমার নাম আসবে না, কোথায় তুমি এখন? আসো না, এই আদালতে এসে প্রমাণ করো যে তুমি কিছু করো নাই, তুমি আমাদের সালমান ভাইকে হত্যা করো নাই। এখন তোমার সাহস নেই, কোথায় গেছে তোমার সেই বুলি? তুমি অনেক বলেছো, অনেক শুনেছি। আমাদের শ্রদ্ধেয় নীলা চৌধুরীকে তুমি নীলা চৌধুরী বলে সম্বোধন করেছো। তুমি এতটাই বেয়াদব। তোমার তো স্বামী বদলের স্বভাব আছে, অতএব তোমার সব কিছুরই স্বভাব আছে। তুমি পারো না এমন কিছু নাই। তুমি টাকা দিয়ে প্রশাসনকে কিনতে চাও, তুমি টাকা দিয়ে ভক্তদের কিনতে চাও। একটা কথা মনে রাখো, প্রশাসনকে কিনতে পারবে কিন্তু ভক্তদের কিনতে পারবে না। ভক্তরা সালমান শাহকে ভালোবাসে, ভক্তরা সালমান শাহ হত্যার বিচার চায়। আমাদের এক ভক্ত লাইভ করেছে, সেখানে শাকিল কিবরিয়া নামে একজন কমেন্ট করেছে, সালমান শাহ পরিবারকে হুমকি দিয়েছে। আমাদের শ্রদ্ধেয় নীলা চৌধুরীকে বলেছে তিনি যেন এটা নিয়ে, এই মামলা নিয়ে বাড়াবাড়ি না করেন। তাহলে সালমান শাহকে যেভাবে হত্যা করা হয়েছে, তার ছোট ভাই শাহান চৌধুরীকে হত্যা করা হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তাহলে তো এটা মানে পরিষ্কার হয়ে গেল যে সালমান শাহকে হত্যা করা হয়েছে। সালমান শাহ আত্মহত্যা করেনি। আমরা এই 30টা বছর ধরে সালমান শাহ হত্যার বিচার চেয়ে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সহায় হয়েছেন। আমরা আশা করি যে আমরা এই হত্যার বিচারটা পাবো। একজন আমাকে প্রশ্ন করেছিল যে ডন তো বগুড়ার, এবং আমাদের তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় তারেক রহমান, উনিও বগুড়ার, তো আসামি কি ছাড়া পেয়ে যাবে, জামিন হয়ে যাবে, এরকম একটা প্রশ্ন আমাকে করেছে। আমি তাকে বলেছিলাম, আইনের কোন পাতায় লেখা আছে যে একই জেলার মানুষ হলে তাকে শাস্তি দেওয়া যাবে না? তাহলে তো বলতে পারি তার ওয়াইফ তো সিলেটের, আমাদের সালমান ভাই সিলেটের। আমরা সিলেট বগুড়া বুঝি না, আমরা কোনো জেলা বুঝি না, মানি না। আমরা সালমান শাহ হত্যার বিচার চাই। আমরা চাই দ্রুত আসামিদের গ্রেফতার করা হোক, যারা বাংলাদেশে অবস্থান করছেন তাদেরকে গ্রেফতার করা হোক এবং আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করা হোক। কারণ আমরা সালমান শাহর মা, আমাদের শ্রদ্ধেয় মা নীলা চৌধুরী, উনি বলেছেন তোমরা স্বীকার করো, আমি ক্ষমা করে দিব। কিন্তু আমরা বলতে চাই আমরা হত্যার মহান না, আমরা ক্ষমা করব না। আমরা সালমান শাহর খুনিদের ক্ষমা করতে রাজি না। আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেখতে চাই। আমার ভাই কবরে, উনি কেন বাহিরে? আমার ভাই কবরে, উনি কেন বাহিরে? আমার প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি, সেটা হচ্ছে তারেক রহমান, আপনার প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আপনি আমাদের এই মামলার দিকে সুদৃষ্টি দিবেন এবং আসামিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ফাঁসির দাবি জানাচ্ছি। ধন্যবাদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।